হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্ত থেকে কোন কোন স্কুল থেকে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে বিজ্ঞপ্তিগুলি দেখে নেব সেগুলো কিন্তু গতকাল অর্থাৎ রবিবার দ্য টেলিগ্রাফ নিউজ পেপারে প্রকাশিত হওয়া কিছু বিজ্ঞপ্তির কাটিং থেকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা রয়েছে দেখুন, টিচার বলে কিন্তু মেনশন করা রয়েছে RCISC ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু রয়েছে উলুবেড়িয়া, এটা কিন্তু রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স টিচার রিক্রুট করা হবে। সেক্ষেত্রে প্রি প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে মন্তেশ্বরী অথবা TTC ট্রেন্ড হয়ে থাকতে হবে। এছাড়া রয়েছে দেখুন PGT পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট দেখুন কম্পিউটার, তারপর রয়েছে কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোন রকম মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু CV সেন্ড করতে বলা হয়েছে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা উপরোক্ত এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি দেখে নেওয়া যায় কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ওয়ান্টেড ইমিডিয়েটলি। কোথায় রয়েছে? সেন্ট অ্যান্ডার্স পাবলিক স্কুল। এটা কিন্তু একটি ইংলিশ মিডিয়াম, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত। এক্ষেত্রে কিন্তু টিচার ইনচার্জের জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে জুনিয়র ডিপার্টমেন্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের মেল সেন্ড করতে বলা হয়েছে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যায়। দেখুন কি বলা রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিতে। দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফার্স্ট দেখুন MA এবং B.Ed করে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বেঙ্গলি সাবজেক্ট টিচারে আপনাকে রিক্রুট করা হবে। এটা কিন্তু আপনাকে সিনিয়র স্কুলের জন্য রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন, এক্ষেত্রেও MA এবং সাথে B.Ed করে থাকতে হবে। হিন্দি সাবজেক্টের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে সিনিয়র সেকশনের জন্য। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন BSc এবং সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে। ফিজিক্স টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু মিডিল স্কুলের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন B.Tech, এক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু AI এবং রোবোটিক্স হলে পরে আপনাকে রিক্রুট করা হবে। তারপরে দেখুন কি বলা রয়েছে, অবশ্যই এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে, এমনটা কিন্তু মেনশন করা রয়েছে, এবং অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। IC স্কুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। এবং আপনাকে কি বলা হয়েছে যে আপনি এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন, সেন্ট জেমস স্কুল 165 AJC বোস রোড, কলকাতা 700014। এই ফুল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে যদি আপনারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড থাকেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্টিপিং স্টোন স্কুল। এটা কিন্তু হাই স্কুল, যেটা কিন্তু রয়েছে রিষড়া, হুগলিতে 712248। এটা কিন্তু দেখুন ICSC অথবা ISC বোর্ড এফিলিয়েটেড। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে, প্রথম পোস্ট দেখুন একাডেমিক পজিশন। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই একাডেমিক পজিশনের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলিং হয়ে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু 5 বছরের বেশি টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রি প্রাইমারি টিচার্স। এক্ষেত্রে অবশ্যই আপনাকে মন্তেশ্বরী ট্রেনিং অথবা প্রি প্রাইমারি টিচার ট্রেনিং কিন্তু নিয়ে থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন ইংলিশ এবং ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য রিক্রুট করা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর জন্য রিক্রুট করা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে রেসপেক্টিভ সাবজেক্টে এবং সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট কি রয়েছে দেখুন ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইকোনমিক্স। এক্ষেত্রে কিন্তু ক্লাস 11-12 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, অবশ্যই কিন্তু মাস্টার ডিগ্রি করে থাকতে হবে রেসপেক্টিভ সাবজেক্টে এবং সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে।
তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কম্পিউটার টিচার, এক্ষেত্রে কিন্তু আপনাকে এমসিএ করে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন টিচার ইনচার্জ, এক্ষেত্রে কিন্তু ক্লাস নার্সারি থেকে ক্লাস 5 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। অবশ্যই আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম আপনার একটা 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। তারপরে কি রয়েছে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনের মধ্যে এইচআর এক্সিকিউটিভ, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিগ্রি করে থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর এবং আপনার যদি প্রিভিয়াস স্কুলে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, এক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্স হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু হিন্দি এবং বেঙ্গলে জানতে হবে এবং যদি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে অবশ্যই আপনাকে এমকম করে থাকতে হবে এবং আপনার অবশ্যই ট্যালি এবং এক্সেল এর উপর কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং ইংলিশ ব্যাকগ্রাউন্ড যদি আপনার হয়ে থাকে স্কুলের ক্ষেত্রে স্কুলিং এর ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হয়ে থাকবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনাদেরকে রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলে আপনাদের রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর ডেট টাইম বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু 9 তারিখ এবং 11 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে। তো আপনারা টাইম এখানে দেখে নিন, দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু আপনাদের এই লোকেশনে পৌঁছে যেতে হবে। ভেন্যু বলে দেখুন মেনশন করা হয়েছে, যে অ্যাড্রেসটা উপরে যে অ্যাড্রেস মেনশন করা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিয়ে এই নির্দিষ্ট ডেট টাইমে কিন্তু নির্দিষ্ট লোকেশনে গিয়ে ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে ওয়ান্টেড টিচার, এক্ষেত্রে টিজিটি পিজিটি এবং কি বলা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে গার্ডেন রিচ এরিয়াতে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সিভি মেল করতে বলা হয়েছে, এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলে আপনাদের সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তার পরবর্তী ডিটেলসে দেখুন কি বলা রয়েছে ওয়ান্টেড কনভেন্ট এডুকেটেড পিজিটি টিচার্স, এক্ষেত্রে কিন্তু নিউট্রিশনস এবং ম্যাথের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আইসিএসসি এবং আইএসসি স্কুলের জন্য রিক্রুট করা হচ্ছে যেটা কিন্তু রয়েছে মধ্যমগ্রামে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করতে তাদেরকে কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে, এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। দেখুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে লিটল স্টার হাই স্কুল থেকে প্রকাশিত হয়েছে, যেটা রয়েছে কিন্তু বালি হাওড়াতে। রিকোয়ার্ড কি বলা রয়েছে পিজিটি এবং টিজিটি টিচার রিক্রুট করা হবে, এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তো আপনাদেরকে সিভি ড্রপ করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে বলা রয়েছে ওয়ান্টেড মাদার টিচার, এক্ষেত্রে কিন্তু এনটিটি করে থাকতে হবে এবং মিনিমাম আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু রেপুটেড স্কুল যেটা কিন্তু রয়েছে হাজারিবাগ ঝাড়খণ্ডে। স্যালারি দেখুন স্পষ্ট করে বলা রয়েছে 15 থেকে 20,000 টাকা কিন্তু আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু অবশ্যই ফ্রি ফুড এবং অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে, আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। অথবা দেখুন এক্ষেত্রে 2টো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী ডিটেলস বলা রয়েছে এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। এক্ষেত্রে স্কুল দেখুন সেন্ট জনস একাডেমি যেটা কিন্তু রয়েছে শেওড়াফুলিতে। এক্ষেত্রে কি বলা হয়েছে অবশ্যই রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স এবং কনভেন্ট এডুকেটেড টিচার ফর জুনিয়র সেকশন। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন জিওগ্রাফি, পিওর সায়েন্স, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। এক্ষেত্রে তাছাড়া রয়েছে দেখুন রিসেপশনিস্ট অন এনি ওয়ার্কিং ডে, এটা হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে আপনারা পৌঁছে গেলেই হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মোবাইল নাম্বার মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে স্কুল অ্যাড্রেসে গিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।